এসপি অফিস ঘেরাও অভিযান, আর সেখানেই শুভেন্দুর কনভয় হামলা। বিরোধী দলনেতার নিশানা তৃণমূলের উদয়ন গুহ। পাল্টা বিজেপিকে কোচবিহার থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঙ্কার উদয়নের। আর এই নিয়েই হাওয়া গরম, কনভয় হামলায় গ্রেফতার 3। এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এটা নিয়েছে, পাথর দিয়ে বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে, তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে, অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। বিরোধী দলনেতার কনভয়ে হামলা, ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে। বিজেপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ। মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি। এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কনভয় খাগড়াবাড়ি পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা। হামলা হয় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে, তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কাজেই কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে, অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। কয়েক বছর আগেও কোচবিহারে ছিল পদ্মের শক্ত জমি। ছবিটা পাল্টে যায় 2024-এর লোকসভা নির্বাচনে। কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। তারপর একের পর এক ধাক্কা। সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির হার, একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া। কোচবিহারের হারানো জমি ফিরে পেতে মরিয়া শুভেন্দু অধিকারীরা। এরই মাঝে সম্প্রতি কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এতে রাজনীতির পারদ আরও চড়েছে। এই পরিস্থিতিতে শুভেন্দুর কর্মসূচি ঘিরে কোচবিহারে তুলকালাম। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। আজকে যা করেছেন আপনারা, এর ফল আগামী বিধানসভা ভোটে আপনাদের বুঝতে হবে। গতবারে 54-র মধ্যে 31 বিজেপি পেয়েছিল। খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে, আমি পরিষ্কার বলি। নিউজ 18 বাংলা। আর এদিকে সিভিককে ধমক শুভেন্দুর। ধূপগুড়ির রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার আর সিভিকের ইউনিফর্ম নিয়ে শুভেন্দুর প্রশ্ন। চাপে পড়ে ক্ষমা চাইলেন সেই সিভিক ভলেন্টিয়ার। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে। হাইকোর্ট বলেছে, আরে আমার পা ধরবেন কেন? আপনি বলেন, নাম বলুন, এটা পোশাক। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। মাল তোলো, আইসির কাছে জমা করো। দেখুন পোশাক দেখুন, সব পড়ে একটা করে তোলা তোলা সিভিকদেরকে দাঁড় করিয়েছেন সব তৃণমূল। ওই ছেলেটা তো আইডেন্টিফাই হয়ে গেছে, নাম বলুন, নির্মল রয়। ও ডিআইবিতে কাজ করে। ডিআইবিতে তো সিভিকের কাজ নয়। সিভিকের কাজ হচ্ছে অনলি
to maintain and cooperate with police in question of traffic congestion. এটা কলকাতা হাইকোর্টের স্পেসিফিক অর্ডার রয়েছে এবং তারা যে হাইকোর্টের নর্মস ভায়োলেট করছে এইটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সোবারলি আমি এটা এক্সপোজ করেছি।